এদেশের কোটি 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 টাকা সব লুটপাট করেছে কারা? গোটা বাংলাদেশ এখন দেখতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এখানে কোন কি দল করেন মাথা থেকে সব ছেড়ে ফেলে দেন। কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে চরমোনা ফুরফুরা ৮৮ 4 দল 14 দল 20 দল যা আছে সব বাদ দেন। আমরা এখন এসেছি, এখন আমরা সব কোরআনের দল, আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? এখন মন চেঞ্জ করতে হবে, ঈমান মজবুত করতে হবে। মুফতি আমির হামজাকে যিনি এনে দিলেন, যে মহান আল্লাহ পাক কবুল করলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার সরোজগঞ্জের ভাইয়েরা, শাহপুরের ভাইয়েরা, চুয়াডাঙ্গাবাসী, আমরা কোরআনকে ভালোবাসি। কোরআনের জন্য আমরা মরতে চাই, আমরা জীবন দিতে চাই। রাজি আছেন কি সবাই? জোরে বলেন রাজি আছেন? আমরা কোরআনের জন্য মরতে পারলে আমরা শহীদ হয়ে যাব। আবু সাঈদ দেশের কে মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য বুকের ভিতরে গুলি নিয়েছে। যুদ্ধের ময়দানে মুগ্ধ যখন মানুষ পানির পিপাসা, তখন সে পানি নিয়ে যে পানি 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 লাগবে কার পানি। আজ এদেশের তরুণ ছাত্ররা বাংলাদেশের মানুষের হক কথা বলার একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই দ্বিতীয় স্বাধীনতা যদি আমরা না পেতাম, বাংলাদেশে কোরআনের হক কথা বলা সম্ভব ছিল না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাতিল কখনো বেশি দিন টিকতে পারে না। হকের প্রতিষ্ঠা জমিনে হয়েছে, বাতিল তখন দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথাকে ঠিক? কথা বলতে হবে ঠিক। কারণ হক যখন প্রতিষ্ঠা হয়, বাতিল তখন কি এমনি পালায়। আমাদের বাংলাদেশে হক প্রতিষ্ঠা শুরু হয়েছে। আল্লাহ যেন আমরা এই চোখে দেখতে পারি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে। আপনারা কি রাজি আছেন? সম্মানিত ভাইরা, রাস্তায় যারা আছেন একটু ভিতরে আসি, বসুন আর জিকির করুন লা ইলাহা। সাউন্ড কম, কানের আওয়াজ কম। এটা কি সমস্যা আছে? যারা বাইরে আছেন ভিতরে আসুন না প্লিজ, আর জিকির করুন লা ইলাহা। আপনার যে জিকিরটা করতেছেন এটা স্বাধীনের আগে, স্বাধীনের পরের জিকির তো একটা সামিয়ানা কাপার দরকার ছিল। কথা ঠিক না? মানুষের ভিতরে একটা উত্তেজনা আছে, একটা ভয়েস আছে। সেই ভয়েস দিয়ে আমার আল্লাহকে ডাকেন না। আর ভয় নাই, আর ভয় নাই, বাতিল সব পালিয়েছে। কথা বলে ঠিক না? এখন আর ভয় নাই। একটু জিকির আল্লাহর নামে করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের বুকের উপর একটা পাথর জমা ছিল, যেই পাথরটির নাম লম্বা ছিল 15.5 বছরের রাস্তা। কত বছর? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কত বছরের রাস্তা? 15.5 বছরের লম্বা একটা রাস্তা পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছিল। উহুদ পাহাড়টা আমি জানি, আমি দেখেছি 6.5 কিলোমিটার লম্বা। আর আমাদের বুকের উপরে যে পাথরটা চাপা ছিল, সেই পাথরটা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। পাথরটার নাম দিয়েছি আমি ইন্ডিয়ান পাথর। কি পাথর? আমি ইন্ডিয়ান পাথর। কে কি দিয়েছি জানি না, আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ঠিক কুদরতে, আল্লাহর অশেষ রহমতে আমাদের এই বুকের উপরে যে পাথরটা চাপা ছিল, আল্লাহ তার কুদরতে ঠিক পাথরটাকে সরিয়ে ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা জবান ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দুরূদ পেশ করি সেই মহামানব মুক্তির দেশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি মুসা আলাইহিস সালাম ফিরাউনের মাঝখানে একটা দ্বন্দ্ব ছিল। ছিল কি না? কথা বলেন। মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের মাঝখানে একটা দ্বন্দ্ব। ফিরাউন খোদা দাবি করলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। ফিরাউনের কর্মী চামচারা বললেন, হুজুর এইভাবে হবে না, আপনি এই সমাজে যদি খোদা বলতে হয় আর মানাতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দেন। ফিরাউন বললে তাহলে কি হবে? বলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে মূর্খ হয়ে থাকবে সমাজে, জ্ঞানীহীন। জ্ঞানী কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। আপনাকে খোদা বলতে আর কোনো সমস্যা মনে করবে না।
ফিরআউন সেটা শুরু করলেন। তারপরে বললেন, ফিরআউন বলে কি করা যায়? বলে এই সমাজে যারা জ্ঞানী আলেম আছে তাদেরকে আপনি হত্যা করেন। ফিরআউন আলেমদেরকে হত্যা করলেন, কেউ বলছে লক্ষাধিকের বেশি, কেউ বলছে লক্ষাধিকের কম। ফিরআউন আলেমদেরকে হত্যা করলেন। ফিরআউন বললেন তারপরে কি? বললেন তাহলে আপনি আর একটা কাজ করেন, প্রতিটা সেক্টরে আপনার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি বসিয়ে দিন। প্রত্যেকটি বাহিনীতে প্রতিটা সেক্টরে ফিরআউন তার নিজের দল রক্তের কানেকশনদেরকে বসালেন। ফিরআউন সমাজ আলেমদেরকে হত্যা করলেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন। এইভাবে চলতে শুরু হলো। 450 বছর ফিরআউন ক্ষমতায় থাকলেন। কত বছর? সবাই বলেন কত বছর? 450 বছর ফিরআউন ক্ষমতায় থাকলেন। তারপরে ফিরআউন পৃথিবীর জগৎ ছেড়ে পানিতে ডুবাই ডুবাই আমার আল্লাহ মেরেছে। ইতিহাস সাক্ষী, তাফসীর কোন গাল গল্প না। সম্মানিত ভাইয়েরা আমার, এই ফিরআউন 450 বছর ক্ষমতায় থাকলেন। উনি পুরুষ না মহিলা? জোরে বলেন, পুরুষ না মহিলা? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর যিনি দেশ চালিয়েছিলেন উনি হচ্ছেন লেডিস ফিরআউন। কথা কি বুঝতে পারছেন? উনি পুরুষ ফিরআউন আর ইনি লেডিস ফিরআউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম গুলো উনি নিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমরা বেশি দূরে যেতে চাচ্ছি না, কারণ সময় কম। আজকের এই মাহফিল থেকে শপথ নিতে হবে আমাদের সন্তানগুলোকে আদর্শবান বানানো, আমাদের সন্তানদেরকে আলেম বানানো। কারণ আমরা দেখতেছি বাংলাদেশে যত চোর, কেউ কোনো মাদ্রাসার মুহাতামিম না, কোনো মাদ্রাসার সুপার না, কোনো হাফেজ না। এদেশে টেন্ডারবাজি করেছে, নারীবাজি করেছে, মানুষ গুম খুন হত্যা করেছে, এদেশের টাকা পয়সা লুটপাট করে বেগম বাড়িতে বাড়ি করেছে, টেন্ডারবাজি করেছে, বিদেশ পাচার করেছে। কোন মসজিদের ইমাম খতিব না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে আলেম বানান, হাফেজ বানান। কপাল খুলে দিবেন কে? জোরে বলেন কে? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহর জমিনকে আমরা কোরআন দিয়ে, এই জমিনকে আমরা চালাতে চাই। রাজি আছেন? এখন কোরআন দিয়ে যদি এই জমিন চালাতে হয়, দয়া মহব্বত ভালোবাসা রহমত কার? সবাই জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নবী ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নবী কাফের যারা হবে, আমার এই কোরআনের নূর কি তারা নিভাতে চাই, মুখের ফুৎকার দিও নবী, সম্ভব হবে না। কারণ আমার এই নূর কি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা মন খারাপ করো, কার ষড়যন্ত্র করো, ওগো নবী কাফেররা বসে থাকবে না। দুনিয়ায় যারা কাফের হবে তারা আমার এই নূরকে বিভিন্ন কায়দা কৌশলে, প্রশাসন নিজে দিয়ে বিভিন্ন কায়দায় তারা আমার কোরআনের নূরকে নিভাতে চায়। ও নবী, সম্ভব হবে না। কারণ আমার এই নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন আমার এই কোরআনের নূরকে আমি জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ও নবী, আমার এই কোরআনের নূরকে যারা নিভাতে চায় ওরা হচ্ছে কাফের। ওরা কি? জোরে বলেন ওরা কি? আর যারা 15.5 বছর কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, কোরআনের এই নূরকে যারা বন্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহর ভাষায় ওরা কাফির। আর কাফির মারা গেলে জানাজা করা জায়েজ নাই। তাহলে সোনামে কাফের আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এইসব কাফের গুলো মারা গেলে এদের শ্মশানে পোড়াতে হবে। কারণ আল্লাহর ভাষায় যারা কোরআনে বাধা দিয়েছে ওরা হচ্ছে কাফের। ওরা কি? আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ? মাসালার ক্ষেত্রে কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। যদি সর্বপ্রথম কাফের জানাজা হতো তাহলে সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হতো। কথা বলে ঠিক না? আবু জেহেলের জানাজা কি হয়েছে? আমি আবু জেহেলের যে জায়গায় গর্ত করে পুঁতা হয়েছে তার পাশে দাঁড়িয়ে আমি একটা পাথর নিক্ষেপ করেছি, থুতু নিক্ষেপ করেছি। গোটা পৃথিবীর মানুষ, হাজী সাহেবরা যায়, কিয়ামত পর্যন্ত এইভাবে তারা স্যান্ডেল থুতু নিক্ষেপ করবে। কথা বলে ঠিক না? আজ আমাদের দেশে লেডিস ফিরাউন ছিল। এই ফিরাউন দেশটাকে 12টা বাজিয়ে নিজের বাবার সম্পদ মনে করে সব ভক্ষণ করেছে। এদেশের হাজার হাজার কোটি কোটি টাকা মানুষকে লুটপাট করেছে। আমার ভাইয়েরা,
এই চুয়াডাঙ্গা জেলায় কোরআনের মাহফিল অনুমতি দেয় নাই, আমার জেলাতে আমার থানাতে কোরআনের মাহফিল করতে দেয় নাই। আমি অনুমতির কাগজ নিয়ে থানায় জেলায় গেছি, অনুমতি কাগজ ফিরিয়ে দিয়েছে, অনুমতি দেয় নাই। মনে করেছিল বাবার সম্পদ, ওরা মনে করেছিল আমার বাবার দেশ, এটা আমাদের অধিকার, আর কোন মানুষের অধিকার না। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে, কথা বলে ঠিক না? মানুষের বদদুয়া হাজার হাজার মায়ের বুকের খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। চুয়াডাঙ্গাবাসী একটা কথা বলি, মুগ্ধর মায়ের দোয়া আল্লাহর আরশে গেছে, আবু সাইদের মায়ের দোয়া আল্লাহর আরশে গেছে, প্রতিটা নারীর আরশে তাদের ধাক্কা লেগেছে, চোখের পানি, কথা বলে ঠিক না? তারা এমনি তো ধ্বংস হয় নাই, এটা মানুষের বদদুয়া আর চোখের পানি, শহীদের মায়ের বুকে কষ্ট আল্লাহ আরশে পৌঁছে গেছে। দিল্লির মা দিল্লি চলে গেছে, কথা কি ঠিক? আমার ভাইয়েরা, শত্রুতা তাদের সাথে আমাদের ছিল না, তারা শত্রুতা তৈরি করেছে, কথা বলে ঠিক না? কোরআনের মাহফিল দিতে অনুমতি, কিসের অনুমতি? এই জমিন কার? জমিন কার? আসমান কার? মানুষ কার? কোরআন কার? আইন চলবে কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চললে দুনিয়ার কোন নষ্ট হারামখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোরের আইন বাংলার জমিনে আর চলবে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলের অনুমতি সিস্টেম চালু করেছিল গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে লাগতো অনুমতি নিতে, কথা বলে ঠিক না? এখন আর কোন অনুমতি লাগে? আজকের মাহফিলের কোন অনুমতি লাগছে? আর দোয়া করেন কিয়ামত পর্যন্ত যেন আর কোন কোরআনের মাহফিলের অনুমতি যেন না লাগে। রাজি আছেন? আর যারা অনুমতির সিস্টেম চালু করবে, আল্লাহর গজবে তারা আবার এরকম ধ্বংস হবে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরে চলে যাব। এটা একটি মাদ্রাসা, মানুষ গড়ার ফ্যাক্টরি, বাগান। এটা কোরআন পৃথিবীতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন যারা মেনে নেবে, আল্লাহ পাক নবী আত্তাকু, ভয় করো সেই দিবসে। আল্লাহ পাক আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা। আল্লাহ পাক এখানে 4টা পয়েন্ট দিয়েছে। আল্লাহ বলেন নবী ভয় করতে হবে সেই দিবসে। আল্লাহ বললেন আপনি তাদেরকে ভয়ের কথা বলেন, যেই দিবসে কোন মানুষের কাছে বিন্দু পরিমাণ কোনো কিছু গৃহীত হবে না, কোন মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া হবে না, কোন মানুষের কাছে সোফারেট চলবে না, কোন মানুষের কাছ থেকে সাহায্য পাবে না। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? 4টা জিনিস। সময় নেই বাজান বিস্তারিত আলোচনা করার, কারণ মেহমান অল্প সময়ের ভিতরে মঞ্চে চলে আসবে, এই জন্য আমি বেশি সময় নষ্ট করব না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই কোরআন যদি কেউ মেনে নেয়, আমার ভাইয়েরা আলোকিত করে দিবেন কে? চিল্লাই বলেন কে? আজ ডক্টর মিজানুর রহমান আজারি, তাকে বিদেশে পাচার করেছিল, আজ বাংলাদেশে এসেছেন। তারা সব বিদেশে পালালো, মিজানুর রহমান আজারি বাংলাদেশে আসলো। আল্লাহর কি লীলা খেলা, কথা বলে ঠিক না? আল্লাহ পাক কোন ফায়াকুনের মানুষ, কথা বলে ঠিক না? আল্লাহ বলেন ওমাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর এই কৌশল, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা কৌশল তৈরি করো, তোমাদের কৌশল আর আমার কৌশল আকাশ জমিন পার্থক্য। আল্লাহর কৌশল উত্তম কৌশল। তারা চেয়েছিল মিজানুর রহমান আজারি বিদেশে থাকবে, ওরা দেশে থাকবে, আর আল্লাহ বলেন সম্ভব না, তোরা বিদেশে চলে যা, মিজানুর রহমান আজারি বাংলাদেশে যা। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? মিজানুর রহমান আজারির মাহফিলে এখন 10 লাখ 20 লাখ লোক হয়, কথা বলতে হবে। সম্মান দিয়েছেন কে? এই সম্মানের মালিক কে? কোরআন যদি মিজানুর রহমান আজারির ভিতরে না থাকতো, জীবনে তার কাছে মানুষ যেত না, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহ পাক মানুষের সম্মান বৃদ্ধি করে। আজ যদি তারা কোরআনের সাথে সম্পর্ক রাখতো, এদেশের আলেমদেরকে হত্যা না করত, আল্লামা সাইদিকে তারা ইনজেকশনের মাধ্যমে হত্যা না করলে তারা আমাদের মাথার তাজ হয়ে থাকতো, কথা বলে ঠিক কিনা?
এদেশের আলেমদেরকে হত্যা করেছে, আলেম সম্প্রদায় এবং হাফেজ এদেশের জঙ্গি বলে হেফাজতকে হত্যা করেছে, এদেশের তরুণ ছাত্রদেরকে রিমান্ডের নামে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে। এই মাহফিলটা আমরা এখানে সব মানুষ সবাই কোরআনের জন্য এখানে পাগল পড়া হয়ে এসেছি। আমার ভাইয়েরা, কারোর সাথে আমাদের শত্রুতা নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা গ্রামের মানুষ, খেটে কামার খাই, আমাদের কোন শত্রুতা আছে? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সব দলের মানুষ আমরা এখানে আছি। আমাদের সাথে আপনাদের কোন শত্রুতা নাই। আল্লাহর কোরআনের সাথে আপনার আমার কোন শত্রুতা নাই। যদি কোরআনকে যদি মেনে নিতে পারি আর কোরআন অনুযায়ী যদি জীবন চালাতে পারি, আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমি আপনি থাকবো না। আল্লাহ পাক বলেন বান্দা ভয় করো, ওয়াত্তাকু, ভয় করো সেই দিবসে যেদিন কোন মানুষের কাছ থেকে কোনো কিছু বিনিময় নেওয়া হবে না, বিন্দু পরিমাণ তার কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। কোন সম্প্রদায় কোনো কিছু টাকা পয়সার বিনিময়ে তাকে সুপারিশ তাকে করা হবে না, তাকে সুপারিশ করা যাবে না, সাহায্যপ্রাপ্ত হবে না। আল্লাহ পাক বলেন ও নবী, সেই দিবসের কথা কি মনে পড়ে না? আজ কঠিন মুসিবতের দিন, মানুষ যখন হাই নফসি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদেছে, আমার আল্লাহ দোয়া কবুল করেছেন কি করে নাই? আমার চুয়াডাঙ্গাবাসী, এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে। ঈমান, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয়ই যারা ঈমান আনে, আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আজকের এই যে আমার হাফেজ সাহেব শাহপুর মাদ্রাসা কি নিজের মনে করে যিনি প্রতিষ্ঠানকে সুন্দর করে চালাচ্ছেন, যদি মনে করতো না এই প্রতিষ্ঠান আমার না, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নিজের সন্তান আজকে তেলাওয়াত করলো, আল্লাহ নবী বলেন হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, হাফেজের দাদা হও, নানা হও, শ্বশুর হও, আলেমের বাবা হও, দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দিবেন কে? আমার ভাইরা, এই জন্য আজকে হাফেজ সাহেবের বুক ভরে গেল, সন্তান কোরআন তেলাওয়াত দিলেন। আমার ভাইরা এত সুন্দর করে তেলাওয়াত, আবার ইসলামী সঙ্গীত গাইলেন, বাবা মার বুকটা ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার সন্তান কেডা? আমার সন্তান কেডা? তাহলে কত বড় বাবা চিন্তা, বাবাও খারাপ, মাও খারাপ, সন্তানও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন সন্তান তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা ছাড়া আপনার সন্তানের চরিত্র 100% ভালো হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় যে 100% তা আমি বলবো না, কিন্তু 99% সন্তান ভালো হওয়ার সম্ভব আছে। কথা বলেন আমার ভাইয়েরা। আর জেনারেল স্কুল কলেজ পড়ান, আপনার সন্তান গাঁজা খাবে, বিড়ি খাবে, মদ খাবে, বিভিন্ন জিনিস। আজকে ক্লাস 8-9 এর ছেলেমেয়েরা বিড়ি সিগারেট খায়, গাঁজা, ডাইল খায়। ডাইল মানে ওই ডাইল না, ফেন্সিডিল যারা বলে ডাইল। এরকম সব সন্তানগুলো নষ্ট হচ্ছে। ওহির জ্ঞান যদি আপনার সন্তানের ভিতরে থাকে, আদর্শবান মা তৈরি করা, আদর্শবান পিতা তৈরি করা, আদর্শবান সন্তান তৈরি করা মূল ফ্যাক্টরি হচ্ছে আদর্শবান সন্তান। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুফতি আমির হামজাকে কারাগারে রেখেছেন 3 বছর। কয় বছর? জেনে বলেন কয় বছর? 3 বছর কারাগারে বন্দী রেখে তারা কি লাভ করেছে? কি লাভ করেছে? কিছুই করতে পারে না, ধ্বংস হয়েছে। মুফতি আমির হামজা এখন বাংলাদেশে তাফসীর করে বেড়াচ্ছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নীলা খেলা পূজা করা খুব কঠিন দা। এই জন্য আমাদেরকে ক্ষণিকের এই পৃথিবীতে যতদিন আমরা থাকবো, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান নিয়ে আমরা চলতে চাই। রাজি আছেন কি? জোরে বলেন রাজি আছেন? কারণ আমরা কবরের সব যাত্রী, কবরে চলে যাব। পৃথিবীতে কেউ কারোর আপন হবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। তাহলে এই জন্য পৃথিবীতে যার যার আমলের উপরে বিশেষ করে আল্লাহ জান্নাত দিবে। কি খুশি না বেজার? এই জন্য ঈমান এমন একটা জিনিস, আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবা, সময় ভাইরা আমার, প্রখ্যাত সাহাবা হযরত বেলাল, হযরত আম্মার, হযরত ইয়াসির, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তারা কত কিছু ঈমানকে মজবুত করার জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, জীবন দিয়েছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, আমাদের ঈমানকে যদি মজবুত করতে হয়, একমাত্র আল্লাহর দ্বীনের পথ ছাড়া ঈমান মজবুত হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে মানুষের ঈমান তৈরি করার ফ্যাক্টরি আর কোনো কিছু নাই। আছে? সম্মানিত ভাইরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে কোরআনের বিনিময়ে। কি রাজি আছেন? আমরা সবাই নিজে কোরআন পড়তে না পারলেও কোরআনওয়ালা মানুষ আলেমদেরকে, হাফেজদেরকে মাথার তাজ মনে করব। রাজি আছেন? হাফেজদেরকে সম্মান যারা করবে, আমার আল্লাহ তাদের সম্মান পৃথিবীতে যোগ্যতা বৃদ্ধি করে দেবে। কারণ হাফেজ হলে আল্লাহর কোরআন, কোরআনের হাফেজ মানে আল্লাহর কোরআন, আর কোরআন মানে আল্লাহর কিতাব। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে হাফেজ কোরআনকে যদি কেউ ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। কথা কি ঠিক আছে? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, দুনিয়া থেকে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সম্মানিত ভাইয়েরা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না। সবাই কবরের যাত্রী, সবাই কবরে চলে যাব। বাবা কবরে আমি যাব না, আমার কবরে বাবা যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া নবী, নিশ্চয় যারা ঈমান আনবে দুনিয়ায়, ওয়া আমিলুস সলিহাত, এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, ও নবী, আল্লাহ পাক বলেন এই সমাজে যারা ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে কেউ আপনার আপন হবে না। একটা কথা বলি চুয়াডাঙ্গাবাসী, আমার আপনার আপন পৃথিবীতে একটাই আমল যদি করতে পারেন, কোরআন যদি আপনার আপন হয়ে যায়, আপনার কবরটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। দুনিয়ায় আপনি যাই কিছু করেন বাজান, বাবার কবরে সন্তান যাবেন। আমি বলেছি আজ পর্যন্ত বাবার কবরে সন্তান গেছে, স্বামীর কবরে স্ত্রী গেছে, এরকম নমুনা আজ পর্যন্ত বাংলাদেশে কি আছে? জোরে বলেন আছে? নাই বাজান, পৃথিবীতে কেউ কারণ নাই। বাবার কবরে মা যাবে না, মার কবরে বাবা যাবে না। তরুণ যুবকেরা, আমি আপনাদের লক্ষ্য করে বলছি, পৃথিবীতে কেউ কারো না। আমল আছে, জান্নাত আছে, আমল নাই, কোনো জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমলের উপর বেসিস করে জান্নাত দিবে। আমার ভাইয়েরা, দুনিয়ায় আমল যদি তৈরি করতে হয়, আল্লাহ নবী বলেন সাদাকাতুল জারিয়া, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ যদি দুনিয়ায় করে যান, আপনি মরার পরে কবরে সওয়াব পেয়ে যাবেন। আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য দান করবে, আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। আজ যারা এই মাদ্রাসায় যারা লজেন লিখেছে, জাগির আলা বাড়ি, লজন আলা বাড়ি, আমার ভাইয়েরা প্রতি টক্করের বিনিময়ে 10টা করে নেকি তাদের আমলনামায় চলে গেছে। কোরআন শরীফের 6666টা আয়াত,
শেষ করেছি। কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন হাফেজ সাহেবের বাবা মা যেমন জান্নাতে যাবে, ওই জাগির আল্লাহ বাড়ি আমার আল্লাহ তাকে জান্নাত দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ প্রতিটা আয়াতের বিনিময়ে, অক্ষরের বিনিময়ে হাফেজের বাবা মা যেমন নেকি পেয়েছি, যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছে আল্লাহ পাক তাকে সেই আমল সেই সওয়াব তাকে দিয়েছে। আমার ভাইরা, ক্ষণিকের এই দুনিয়ায় চোখটা বন্ধ করেন না। পৃথিবীতে কেউ কারোর আপনারা কোনো হবে না। বাবাকে যেটা বললাম, বাবা আপনারা কোনো হবে না, মা আপনারা কোনো হবে না। কিসের বন্ধু, কিসের নেতা, কিসের কর্মী, কিসের খেদা, দুনিয়ায় কেউ কারোর আপন হবে না। আপন শুধু আপনার আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। আমার ভাইরা, এমন আল্লাহর কোন বান্দা সময় নষ্ট করব না। মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে বাজান, এমন আল্লাহর কোন গোলাম এই ময়দানে আমি দেখতে চাই। হুজুর এই মাদ্রাসার জন্য অনেক বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, কয়েকটা বিল্ডিং লাগবে, 300 ছাত্র। আমার ভাইরা চিন্তা করুন, এই ছোট্ট একটা জায়গায় আপনাদের সহযোগিতা পাইলে এই মাহফিলে এই মাদ্রাসার ছাত্রালয় আজকে হয়েছে। এরা 7 লক্ষ টাকা, আমার ভাইয়েরা 7 লক্ষ টাকা পর্যন্ত ঋণী হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি বান্দাকে জান্নাত দেব বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে মাল এবং জান। আল্লাহ বলেছে যারা আমার পথে মাল দেবে আর জান দেবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। আল্লাহ জান্নাত দেবে মাল এবং জানের বিনিময়ে ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমার পথে যারা মাল দেবে জান দেবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। ওয়াদা কার? জোরে বলেন কার? আমার ভাইরা, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে নবী যারা ঈমানদার বলে দাবি করবে, হে নবী যারা ঈমানদার বলে দাবি করবে, তারা খাবে এবং যেই রিজিক তাদেরকে দিয়েছি তারা যেন আমার পথে ব্যয় করে। ঘোষণা কার? সম্মানিত ভাইরা, এই যে ভুট্টা লাগিয়েছেন মাঠে, আল্লাহ পাক ইচ্ছা করলে ভুট্টার ওই মুসলমান নষ্ট করে দিতে পারে, পারে কিনা? পোকা লাগাই দিতে পারে, সব আমার আল্লাহ শেষ করে দিতে পারে। আমার ভাইয়েরা, সরোজগঞ্জের ভাইয়েরা, শাহপুরের ভাইয়েরা, নেক সন্তান দেখতে চাস করে ময়দানে হুজুর এই মাদ্রাসায় অনেক টাকা ব্যয়বহুল, অনেক টাকা ঋণী হয়েছে। আপনাদের সন্তানরা খাবে, পড়বে, দোয়া করবে। আমার ভাইয়েরা, এমন কোন সন্তানকে এই ময়দানে নাই হুজুর আমি 1 লাখ 2 লাখ 50,000 টাকা হুজুর দিয়ে দিব, এমন কোন আল্লাহর গোলাম যদি থেকে থাকে আমি প্রাণ ভরে দোয়া করব। আমি ভাইয়েরা আমার, আমি মুসাফির হিসাবে রওনা দিয়েছি বাড়ি থেকে। আগামীকাল চট্টগ্রাম ময়দানে আমার ভাইয়েরা প্রোগ্রাম হবে, ভাইয়েরা সারা রাত ধরে যাব। আমি মুসাফির মানুষ, দোয়া মিষ্টি খাবে না। আল্লাহর কোন গোলামকে এই ময়দানে নাই হুজুর আমি এই মাহফিলের জন্য 100 বস্তা 200 বস্তা সিমেন্ট দিব, হুজুর আমি 50 বস্তা সিমেন্ট দেব, আমি 1 লক্ষ টাকা দিব, 50,000 টাকা দিব। আমি জানি শাহপুরের মানুষেরা অনেক দানশীল, অনেক টাকা পয়সা দেয়। আমার ভাইয়েরা, আমি সময় নষ্ট করব না, মেহমান চলে আসবে অল্প সময়ের ভিতরে। আমার ভাইয়েরা, ও শাহপুরের ভাইয়েরা, বাবা নাই, মা নাই, অন্ধকার গভীর কবরে বাবা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে। ওই মায়ের জন্য, বাবার জন্য এমন কোন সন্তান নাই। আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম, আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, আমার মা মেন গেটে এসে বিদায় দিয়ে দিল, বাবা সাবধানে যাও, বাবা সাবধানে যাও। এই মা যেদিন থাকবে না, গেটের মুখে আর কেউ আমার জন্য দোয়া করবে না। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আজ বাবা 8 বছর আগে চলে গেছে, বাবা নাই, মা আছে, এমন সন্তান আমি কি পাবো না? হুজুর মা বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। ওই বাবার জন্য আমি এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিব, হুজুর 2 লক্ষ টাকা দিব। নারে তাকবীর! আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে যিনি এই শাহপুরে, এই সরোজগঞ্জে যিনি একজন হুজুর নামে পরিচিত, বাজার মাদ্রাসায় পড়ে নাই, পড়ছে কি?
মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু হুজুর না নিজে